বেশ শিখছেন তাই না? ওয়ার্ডপ্রেস শিখেননি, ধারণা হয়েছে? আপনাদেরকে তো শুধু ধারণাটাই দেওয়া হয়েছে, আপনাদেরকে তো একবারে শেখানো হয়নি তাই না? আপনাদেরকে শুধু ওয়ার্ডপ্রেসটা নিয়ে ধারণা দেওয়া হয়েছে, সেভাবে তো শেখানো হয়নি আপনাদের। জাস্ট যে ওয়ার্ডপ্রেসে একটা এভাবে কাজ করতে হয়, এভাবে সাইড ইনিশিয়েট করতে হয়, এই কাজটা এভাবে করতে হয়, এবং একটা থিম এভাবে এডিট করা যায়, এবং পোস্ট এভাবে করতে হয়, এবং এসইও কি কি একটা আর্টিকেলের জন্য এসইও কি না কি করতে হয় সেটা তো আপনাদেরকে কি বলে ব্লগেই দেখানো হয়েছিল। ঠিক একটা পোস্টে এসইও বা আর্টিকেলে এসইও ঠিক ব্লগের যেভাবে দেখানো হয়েছে ঠিক ওটাই, ওটার কোনো পার্থক্য নাই। আর এখানে যেটা হচ্ছে, আমরা ওয়ার্ডপ্রেস দেখছিলাম মূলত এই কারণে যে এখন আপনাদের কি বলে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটার সাথে কেউ পরিচিত আছেন? মানে নাম শুনছেন কখনো? নাম শুনছেন? এটার উপর বাই রিকোয়েস্ট আসে, কি ধরনের বাই রিকোয়েস্ট আসে? তো এখানে আসলে কাজ করতে গেলে আপনারা যদি নিজে কাজ করতে চান বা বাইরে কাজ করতে চান, তো দেখেন, এখানে যেমন ঠিক আপনারা প্র্যাকটিস করবেন না, এখানে দেখেন আপনাদেরকে ডোমেন হোস্টিং ছাড়া আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না। এই দেখেন, ট্রাই টু ফর 40 days, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড বাই এন্টারিং ইয়ার ইমেল টু এগ্রি রিসিভ মার্কেটিং ইমেল ফ্রম শপিফাই। আপনারা এখানে মাত্র 14 দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল পাবেন। 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল পাওয়া যায়। তো এই 14 দিনে আপনি ফির কি আবার একটা মনে করেন আপনি যে কি বলে অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুললেন, তো এই যে 14 দিন অ্যাকাউন্ট খুললেন এবং কি সাজালেন আসলেন, ওই অ্যাকাউন্ট আর পাবেন না, তখন আপনার নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে নতুন আবার স্টোর সাজাই যাচ্ছে। এটার মূলত হচ্ছে এটা হচ্ছে একটা ই কমার্স সাইট, এবং এখান থেকে চাইলে আপনি ডোমেন হোস্টিং কিনে এই সাইটের মাধ্যমে আপনি একটা ভালো বিজনেস করতে করতে পারেন। যেটা হচ্ছে কি, আপনি এখানকার আপনার প্রোডাক্ট, আপনার একটা সে মনে করেন একটা দোকান দিবেন, ফলমূলের দোকান দিবেন বা সবজির দোকান দিবেন বা যেটার দোকান দেন না কেন, আপনি এখানে দোকান দিবেন এবং এই দোকানটা কিভাবে সাজাবেন না সাজাবেন এবং মার্কেটিং কিভাবে করবেন না করবেন, মূলত এই কাজগুলাই কিন্তু আমরা যেমন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে করছি। যে একটা জি, কিছু বললেন আমি বুঝতে পারিনি। হ্যালো। আচ্ছা, এখানে দেখেন আপনাদের এই যে এটা হচ্ছে কি আপনার স্টার্ট সেল মার্কেট ম্যানেজ, আপনার এই পুরা অনেকটা একটা অপশন আছে এখানে ভিতরে, যেখানে আপনি আপনার একটা স্টোর মানে একটা দোকান খুব সুন্দর করে সাজাইতে পারেন। এখানে যে কোনো ধরনের পণ্য আছে বা অনেক কিছুই আছে, আপনার যা সাজাইতে হবে একটা ওয়েবসাইট যেমন আমরা দাঁড়ান আমি একটা জাস্ট আপনাদেরকে ওয়েবসাইট দেখাই।
আমরা ই কমার্স সাইট তো চিনি, তাই না? এই যে ওয়েবসাইট গুলো দেখতেছেন না, এটা কিন্তু মানে এই কাজগুলো কিন্তু আমি করছিলাম মিনিমাম 8 থেকে 9 মাস, অনেক অনেক দিন থেকে, তবে খুব অল্প অল্প করে কাজ করছিলাম। তো দেখেন, এটা কিন্তু একটা ই কমার্স সাইট। এটা এখানে আপনাদের শুধু এই যে মনে করেন, এই যে চুল দেখতেছেন না, চুল চুল চিনেন তো নাকি? এখানে টোটাল ওয়েবসাইটটাই হচ্ছে আপনার কিন্তু চুলের উপর। টোটাল ওয়েবসাইটটা হচ্ছে চুলের উপর, মানে এক কথা শেষ। হ্যাঁ, এগুলো চুলে ভরা বলতে এই চুলগুলাই বিক্রি হয় এখানে, আর অন্য কিছু বিক্রি হয় না আপনার। হ্যাঁ, রেডিমেড চুল। মানে আপনার চুল কম, আপনার আঁকা বাঁকা চুল লাগে, আপনার সোজা চুল লাগে, বা যে ধরনের চুল লাগে আপনাকে বানাই দেওয়া যাবে চুল, সমস্যা নেই। এই যে এই যে একটা স্লাইডার দেখতেছেন, এটা তৈরি করতে মিনিমাম আপনার আমার অনেক দিন সময় লাগছে এই জিনিসটা তৈরি করতে। তো এই যে শপিফাইয়ে আপনার ঠিক এরকম একটা ডোমেন হোস্টিং নিয়ে আপনি এখানে একটা আমি দেখাইলাম, এটা কোনো কিয়া না। তো এরকম একটা আপনার নিজস্ব ওয়েবসাইট বা ই কমার্স বা এফ কমার্স সাইট, যেমন আমি এখানে যাই, আমি তৈরি করে দিছিলাম এবং এটার কাজ করছিলাম আর কি। এবং এটা বাদে আরো 3টা আছে, ঠিক একই কোয়ালিটির তিনোটাই আপনার। এগুলো ওয়ার্ডপ্রেসে আমি ডিজাইন করছিলাম একটা। না, এগুলো শপিফাই থেকে নেওয়া না, এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া আছে, ফির শপিফাইয়ের পণ্য আছে। ঠিক আছে, দেখেন। জি, এটা আপনার জাস্ট আমি এগুলা ডিজাইন করে দেওয়ার পর সেল উনি করছে, মার্কেটিং আমি করি নাই, এটা বাইরে সেল করছে। এগুলো পাট চিনেন না, পাট? পাটের মতো দেখতে না? এগুলো কি পাটের মতো দেখতে? তো এইখানে দেখেন, এই যে আপনাকে এই কারুকার্যগুলা, সে মনে করেন এই যে ইমেজের বা, আমি কিন্তু এই যে ইমেজের বলতে এখানে যে যে সিম্পল ইমেজ গুলো দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অমুক তমুক, এগুলো কিন্তু ছিল। এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার, এই যে একটা প্রোডাক্টের কি কি ভেরিয়েশন থাকতে পারে, যেমন এখানে একটা লেস সাইজ আছে, বা হেয়ার ডেনসিটি আছে, স্টেম লেন্থ আছে, তারপর আপনার কোয়ান্টিটি কত, এই যে কোয়ালিফিকেশন গুলা, আপনি যখন একটা প্রোডাক্টে বা ই কমার্সে যাবেন, আপনার একটা প্রোডাক্টের কি কি ভেরিয়েশন থাকতে পারে, বা আপনার কি 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 বলে আপনার উম, যে কি কি আইটেম থাকতে পারে একটা প্রোডাক্টের, কি 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 আছে, বা আপনার যেমন এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কালার আছে, তারপর আপনার কি কি বলে, আর এরকম বেশ কিছু অপশন আছে, যে অপশনগুলো কিন্তু আপনার দরকার। ঠিক আছে? তো এই অপশনগুলো অ্যাড করাই মূলত কিন্তু আপনার মেইন কাজ। যেমন দেখেন, এখানে কি আমার এই যে লেস সাইজ 13x4 লেস 13x6, মানে এটা এখন আপনি বুঝেন কি এটা? হুম, হুম, হুম। না না, এখানে কপিরাইটের কোনো ঝামেলা নাই। তো আপনি যখন এই যে শপিফাই পার্টনার প্রোগ্রাম, বা সরি, শপিফাই প্রোগ্রামে যখন আপনি কাজ করবেন, বা এখানে যখন আপনি অ্যাকাউন্ট খুলে জয়েন একটা ডিজাইন, ওয়েব ডিজাইন শুরু করবেন, বা একবারে আপনার স্টোর সাজানো শুরু করবেন, স্টোর সাজানোর শুরু থেকে আপনি কোনগুলা নিয়ে কাজ করবেন না করবেন, ওখানে কিন্তু আপনার সকল ধরনের যেমন অ্যামাজনে আপনি বলেন, ওখানে সকল ধরনের প্রোডাক্ট আছে, তাই না? এখন অ্যামাজন সেলার সেন্টারে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না করবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। ঠিক শপিফাই এরকম, অ্যামাজনে শপিফাই এরকম, যে আপনি কি ধরনের কি কি কাজ করবেন না করবেন, কোন প্রোডাক্ট নেবেন এবং কোন প্রোডাক্ট কি ধরনের সাজাবেন না সাজাবেন, সেটা কিন্তু আপনাকে সেটা করতে হবে, আপনার নিজেকে করতে হবে। আর প্রোডাক্ট রিভিউ হচ্ছে, যে বুঝি নাই। হুম।
হ্যাঁ ওখান থেকে দিই, ওখানে দেওয়া থাকবে, ওখানে দেওয়া থাকবে। হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন। হ্যাঁ, ল্যান্ডিং পেজ বলতে আপনি কি বোঝাচ্ছেন? এই যে ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার এই যে একটা পেজ আছে না, এটাই একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই যে যেটা দেখছেন সবুজ ডট পার্টনার, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ঠিক এরকম একটা পেজ ক্রিয়েট করা শপিফাই এর মাধ্যমে, একটা পেজ ক্রিয়েট করা, সে মনে করেন আপনাকে কি বলে শপিফাই এর মধ্যে ডোমেন হোস্টিং কিনে দিলেও বায়ার, এবং শপিফাই এই যে আপনার ওয়ার্ডপ্রেসে যেমন লোকাল হোস্টে শিখলাম না, হোম বানানো, আপনার হোম অ্যাবাউট, তারপর আপনার সার্ভিস, এই যে এরকম পেজ গুলা বানাইছিলাম না, এই একটা পেজ হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, ঠিক একই। ওই একটা ল্যান্ডিং সেম ওখানে বাইরে, হ্যাঁ ক্রিয়েট করে দিতেই পারেন বা দিতেও পারবেন। এবং এখানে ল্যান্ডিং পেজ আপনাদের যেটা দেখানো হয়েছে, যেমন সে মনে করেন এই যে আপনার এই যে অ্যাডভান্সটা, সরি, মনে করেন ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস জয়েন নাও, এখানে আছে একটা বিষয়। তারপর আপনার এখানে যেমন এগুলো যেমন আপনারা কিন্তু তৈরি করতেই পারেন, এগুলো কোনো বিষয় না। শুধু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি আপনার এই যে লেখাগুলা, মানে যদি কন্টেন্ট গুলো কে তৈরি করবে, আমি তৈরি করবো না বায়ার তৈরি করবে। ঠিক আছে, যে এই পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ, মনে করেন এটাই ল্যান্ডিং পেজ, পুরো এটাই ল্যান্ডিং পেজ, আর কোনো কিছু পার্থক্য নেই। জাস্ট এই ল্যান্ডিং পেজের মাধ্যমে কেউ সাইন আপ করায় বা সাইন আপ ফর্ম করায়। আবার আপনার কি বলে, যেমন এই যে উইকজি, ফ্রি উইকজি, WIX, এই যে এখানে আপনার ফ্রি ল্যান্ডিং পেজ সুবিধা দেয়। এগুলো আপনার ফ্রি ল্যান্ডিং পেজ বানাবার যেমন আমরা ওয়েবসাইটে যে একটা পেজ সুন্দর করে, এখানে আপনারা চাইলে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন ল্যান্ডিং পেজ। এই যে এই একটা পেজ, এই যে ডিজাইন, এগুলো হচ্ছে ডিজাইন, এখানেও ফ্রি তৈরি করা যায়, এগুলো টেমপ্লেট। ঠিক আছে, আপনি এখন কি ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করবেন বা কি ধরনের আপনার ল্যান্ডিং পেজ দরকার হবে, যাতে এখানে আপনি ডিজাইনটা বা আপনার ক্যাটাগরিটা নিয়ে নেবেন, এই ক্যাটাগরিটা অনুযায়ী আপনি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে নেবেন। এটা কি, আর এখানে এটা, তবে এটাও তো টোটালি ফ্রি না, এটা আপনার ট্রায়াল। ফ্রি একমাত্র আপনি প্র্যাকটিস করতে পারবেন ওই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে। তাছাড়া এখানে যত যেখানে যাচ্ছেন না, যাবেন না কেন, আপনার ট্রায়াল মারবে, ট্রায়াল দিবে, আপনার ফ্রি কেউ দিবে না। এখানে ফ্রি, ফ্রি নাই। আপনি সে মনে করেন এই যে একটা উইকলি ওয়েবসাইট যে ভিউ করে দেখেন, এই যে দেখেন এখানে কি হোম অ্যাবাউট, আপনার ভিডিও ভিউ ফুল ডেমো, উইকলি টেমপ্লেট, এই টেমপ্লেটটা দেখি, আমার এইটুক থাকবে না, জাস্ট এখান থেকে নিচে আমার ওয়েবসাইটটা থাকবে। এই যে লগ ইন স্টোর, এখানে আপনার কোনো কিছু বা কিয়া থাকবে, এখান থেকে আপনারা ফ্রি ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করা যায়। মানে ল্যান্ডিং পেজ এক কথায় শেষ, আমার ল্যান্ডিং পেজ। ইউজ টেম্পারেচার স্টার্টিং কামিং আউট, এই যে জাস্ট এই ধরনের, এখানে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। এটাতে যায় আবার INSTAPA পেজ, এটাও ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় এই সাইটটা থেকে। এখানেও আপনার ফ্রি না, এখানেও কিছুদিন ফ্রি দেওয়ার পর আপনার টাকা পাবে। তো একমাত্র টোটালি একমাত্র ফ্রি হচ্ছে আপনার কি, ওই যে কি বলে ওয়ার্ডপ্রেস যে লোকাল হোস্ট, এখানে আপনি একবার টোটালি, টোটালি আপনার একবার টোটালি ফ্রি, আপনি ইচ্ছা মতো আনলিমিটেড প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এদের প্রাইসিং দেখেন, তবে এইগুলা ইনস্টাপেজ উইকজি, এখানে আপনার মনে করেন অনেক আপনার ডিজাইন আছে। সে দেখেন বিজনেস মান্থলি প্রাইজিং হচ্ছে আপনার কি, অ্যানুয়াল প্রাইজিং 149। ঠিক আছে,
মান্থলি হচ্ছে আপনার 199, আর বাৎসরিক আছে 100, সরি, এটা মনে হয় আপনার অ্যানুয়ালি হচ্ছে 200 নাকি, বুঝলাম না বিষয়টা, এরকম করছে কিন্তু এর আগে তো এরকম ছিল না। কনভার্সন লিমিট আছে, ওয়াল ল্যান্ডিং পেজ বিল্ডার, ইনস্টা ব্লগ, দ্য রোল ইঞ্জিন, পোস্ট ক্লিক স্কোর, অ্যাড ম্যাপ, মাল্টি স্টেপ ফ্রম, দেখেন এখানে আপনাদের তখন টাকা দিয়ে নিতে যাবেন, তখন অনেকে আপনার অনেকগুলো অ্যাডঅনস প্লাগইন ফ্রি দিয়ে দিবে। ঠিক এই যে ওয়ার্ডপ্রেসে যে আপনারা ফ্রি কাজ করতেছেন, সেখানেও কিছু কিছু প্লাগইনস আছে, যে প্লাগইনস গুলো আপনার ফ্রি দেয়, সবকিছু সুযোগ সুবিধা দেয় না। যেমন আপনাদের যেটা দেখা যায় যে এলিমেন্টাল পেজ বিল্ডার, সেটা কিন্তু টোটালি ফ্রি না, ফ্রি আপনার কিছু কাজ দেখাইতে হবে। ঠিক আছে? তো এই যে এখানে আপনার একটা ওয়েবসাইট সাজাইতে, যেমন ই কমার্স একটা ওয়েবসাইট সাজাইতে আপনার কি কি আছে, একটা প্রোডাক্টে কি কি লাগে, প্রোডাক্ট ইমেজ লাগে, তারপর প্রোডাক্ট ইমেজ, জুম, টাইটেল, ডিসক্রিপশন, তারপর প্রোডাক্ট প্রাইস দিতে হয়, তারপর প্রোডাক্টটা কেউ কিনবে, সে মনে করেন এই যে বাই অ্যাড টু কার্ট কিসের মাধ্যমে কিনবে, এই যে টাকাটা যে ফিরে আপনার অ্যাকাউন্টে আসবে, এগুলোই মূলত সেট আপের কিন্তু কাজ হয়। ঠিক আছে? এগুলোই মূলত সেট আপ। আর একটা সঠিকভাবে স্টোর ম্যানেজমেন্ট করা, ম্যানেজমেন্ট বলতে কি, সঠিকভাবে স্টোর ম্যানেজমেন্ট বলতে কি, স্টোর ম্যানেজ বলতে কি, একটা দোকানে যখন গ্রাহক আসবে বা গ্রাহক যাওয়া আসা করবে, যখন বা লেনদেন হবে, তখন কিন্তু অনেকে অনেক ধরনের জিনিস অর্ডার দিয়ে গেছে, কারণ কে কোনটা অর্ডার দিল, কোথা থেকে কি অর্ডারটা আসলো, জাস্ট এটাই হচ্ছে কিন্তু শপিফাই ম্যানেজ, অর্ডার ম্যানেজমেন্ট। আমি কথাটা বুঝাইতে পারছি যে শপিফাই যে আপনার কি বলে, একটা স্টোর ম্যানেজমেন্ট যে বলা হয়, স্টোর ম্যানেজমেন্ট, শপিফাই স্টোর ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের ভিতরে এগুলো কাজ দেখবে, কে অর্ডার দিল, কতগুলো অর্ডার আসলো, কোন নাম্বারে কখন অর্ডার দিছে, ঠিক এগুলো আপনার অর্ডারটা ডেলিভারি কখন যাবে, কিভাবে যাবে, ঠিক এগুলা ম্যানেজমেন্ট করাই কিন্তু আপনাদের কাজ। ঠিক আছে? আপনি হ্যাঁ, আপনার হুম, হুম, এই স্টোরটা ম্যানেজমেন্ট করতে হয় আপনাদের, প্লাস এখানে আসলে যখন আপনি একটা আহ, খুলবেন, তো যদি যেহেতু আপনার ওয়েবসাইট নাই, ওয়েবসাইটকে আমরা কিনবো এখন, কি মনে করছেন? কি ওয়েবসাইট কিনবেন? জি। হ্যাঁ, না 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 না, হ্যাঁ, আপনি আপনার স্টোর যে কোনো সময় সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। হ্যাঁ। না না না, আপনি ই কমার্সে, যে ই কমার্সে অ্যাডসেন্স, আপনার শপিফাই থেকে নিলে অ্যাডসেন্স নিতে পারবেন না। না না না, অ্যাডসেন্স দিবে না সেখানে। এখন এখানে আমি একটা কথা বলি, আপনাদের এখানে দুটো একটু ওয়ে আছে, সেটা হচ্ছে কি, আমি দেখেন দেখেন আপনাদের কাছে শপিফাই কিন্তু দুটো ওপেন করছি, একটা শপিফাই, একটা হচ্ছে শপিফাই পার্টনার, দুটো ওপেন করছি না? এখন আপনাদের কাজ হচ্ছে আজকে এই শপিফাই সম্পর্কে, যেহেতু জানি আমরা ই কমার্স সাইট, জানি এটা এখানে প্রোডাক্ট সেল হয়, বিক্রি হয় অ্যামাজন ডট কম এর মতো, বা সবকিছু এখানে হয়,
তো আপনারা এই যে শপিফাই পার্টনারের দেখেন কমিউনিটি ব্লগ দুটো অপশন আছে, আর এখানে কিন্তু আপনার ওই দুটো অপশন নাই। তো এই যে লার্নে পাবেন মেবি, এই যে লার্ন আছে, ব্লগ আছে, আপনার এই যে ব্লগগুলো আছে, এখানে আপনারা আজকে একটু ঘাটাঘাটি করে আসেন। আর এই পার্টনারের এখন আমি এটা বলবো না যে শপিফাই পার্টনারের মধ্যে আর শপিফাই ডট কম আর শপিফাই ডট কম স্ল্যাশ পার্টনার এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়, আমি এটা আজকে বলবো না, আপনারা ব্লগ করে তারপর আমাকে কালকে উত্তরটা দিবেন। যদি আপনি কিভাবে বুঝেন বা ভিডিও দেখে বুঝেন বা যেখানে বুঝেন যে মেন মেন পার্থক্য কি, যে শপিফাই আপনার মেন পার্থক্য কি কি, আমরা শপিফাই পার্টনারে যাব না শপিফাই ডট কমে যাব বর্তমান অবস্থায়, বর্তমান সিচুয়েশনে। আমি কথাটা বুঝাইতে পারছি আদর ভাই? পার্থক্য এবং এটা পরে টোটালি বুঝতে হবে যে আসলে ব্লগ শপিফাই পার্টনারটা কি আপনার, আর শপিফাই ডট কমটা কি, ঠিক আছে? আর বড় একটা ব্লগে কি কি ধরনের থাকে বা কি কি থাকে সেটা আপনারা ভালো করে জানেন, এবং এটা মোবাইল অ্যাপস দিয়েও বর্তমানে নিয়ন্ত্রণ করা যায়। এবং এখান থেকে আপনি ডোমেন হোস্টিং থেকে শুরু করে সবকিছু কিনতে পারবেন, এখান থেকে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট সাজাইতে পারবেন, এবং ওই ওয়েবসাইট মার্কেটিং করে প্রোডাক্ট বিক্রি করে আপনি এখান থেকে কিছু নিজের বিজনেস ডেভেলপ করতে পারবেন। তো এটা কি আপনারা শেখার আগ্রহী আছেন না শিখবেন না, কোনটা কোন দেখি? অবশ্যই শেখার দরকার। মানে ভয় দেখাই বলতে আপনাদেরকে কি ভয় দেখাইলাম? মানে শেখাবো কি শেখাবো না, দেখাবো কি দেখাবো না, মানে এটাতে ভয় পাওয়ার কি আছে? আমি যেটা বলছি, তবে একটা কথা মনে রাখেন, বা একটা কথা আপনারা আহ, যে আসলে চিন্তা করছেন কিনা, আমি যে প্ল্যানটা নিছিলাম বা যে আপনাদের পরিকল্পনাটা ছিল, যে প্ল্যানটা ছিল যে আমরা 30তম ক্লাসে গিয়ে বা 30তম 32তম ক্লাসে আসে গিয়ে যে প্ল্যানটা করছিলাম, ওই প্ল্যান অনুযায়ী আমরা যদি কাজ করতাম আজকে, ঠিক আছে, আমাদের যদি কাজ চলতো, তাহলে আজকে আপনারা কত কি আরো শিখতে পারবেন বা শেখার সময় পাইতেন, একটু চিন্তা করেন। এবং ইভেন দেখেন, আপনারা কিন্তু প্ল্যানটা করছেন, আপনারা প্ল্যানটা করছেন এবং আপনাদের কাছ থেকেই আম, বাকিরা বলতে বিকেলের ব্যাচে কিন্তু প্ল্যানটা হাতিয়ে নেয়। এখন তারা কি কাম করছে, আপনাদেরকে যে আপনাদের সাথে আমার সাথে যে কন্ডিশনটা ছিল যে আমরা এই এই কাজগুলো করব, কিন্তু আপনারা আউটপুট সেরকম আমাকে দিতে পারেন নাই। আউটপুট দিতে পারছেন? আমি একটু আগে যে ওয়েবসাইটটা দেখাইলাম, দাঁড়ান, এই যে ওয়েবসাইটটা দেখাইলাম, এখন আমি আপনাদের সাথে যে কন্ডিশনে ছিলাম, যে আপনাদের সাথে কি কন্ডিশন ছিল বলেন দেখি। নাদের ভাই বলেন আপনাদের সাথে কি কন্ডিশন ছিল? কি হইলো? হ্যালো, আমার কথা কি শোনা যায়? নেট কি হইলো? তাহলে ট্রেনিং করা অবস্থায় আমার এরকম প্রবলেম ফেস করতে হতো না, আর আমি খুব ভালো কাজ করতেও পারতাম। কারণ আমি পিসিতেও নতুন ছিলাম, আবার ট্রেনিং সেন্টারে এই মার্কেটিং প্লেসেও আমি নতুন ছিলাম, এগুলো বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না, এগুলা যে কি কিছুই বুঝতাম না।
এই জন্যই প্রবলেম হয়েছিল ভাইয়া। এ- এখন আপনি বুঝতেছেন কিনা আমি ওটা বলতেছি। এখন বুঝতেছি ভাইয়া, এখন আমি অনেক কিছু বুঝি এবং অনেক কিছু অল্প দেখলেই করতে পারি। এখন যেহেতু বুঝতেছেন, তো এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনার কাছে আছে, যেটাতে আপনাদের নিয়মিত ক্লাস হইতো বা নিয়মিত ক্লাসগুলো লাইভ দেওয়া হইতো, বা যেখানে সকল ভিডিও দেওয়া আছে, যে মেন মেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ওখানে দেখেন। দেখে যদি আপনি বেশি না, আপনি আপনার কথা অনুযায়ী যদি আপনি বেশি না 15 দিন যদি প্র্যাকটিস করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোথা থেকে কোন পজিশনে পৌঁছে গেছেন। হ্যাঁ ভাইয়া, ওইটা একটু দেখতেছি প্রতিদিন একটু একটু স্যার করে। আমি একটা এটা ব্যক্তিগত প্ল্যান আর কি। হুম। ব্যক্তিগত প্ল্যান বলতে এটা আমরা তো দুইজন ট্রেনি এখানে স্টুডেন্ট, আমরা দুজন একটু চিন্তা করছি। যেমন ধরেন স্যার, এই যে 9টা থেকে 1টা পর্যন্ত কিন্তু একটা আমাদের রেগুলার হ্যাবিট হয়ে গেছে স্যার। হ্যাঁ। এই হ্যাবিটটা যদি আমরা মানে এখন প্রতিষ্ঠান খুললে তখন হয়তো আমি অন্য সময় টাইম ম্যানেজ করতে হবে, কিন্তু যতদিন খুলে নাই কোভিড-19 আছে, এই টাইমটা আমরা স্যার এই রুটিনটাই যদি আমরা মেনটেন করি আরো 15 দিন বা আরো মানে 20 দিন, আমার মনে হয় স্যার একটা ভালো ডেভেলপ করবো স্যার। অবশ্যই। কারণ এটা তো আমি এই বাবদে বরাদ্দ রাখছি স্যার। এটা অবশ্যই আপনি ডেভেলপ করবেন, আপনার চিন্তাধারাটা ঠিক আছে। এখন এই যে আমি এই ওয়েবসাইটটা আবার ওপেন করলাম কেন, আপনার স্কুলের ওয়েবসাইটটা, আপনি জানেন এটা একটা কি বলে মে বায়ারের কাজ ছিল। বুঝতেই পারতেছেন কাজগুলো কি ধরনের। স্যার প্রেজেন্ট করেন স্যার। আপনার স্ক্রিন শেয়ার নেই? আমার স্ক্রিন শেয়ার নাই। না। সঞ্জয় ভাই, হ্যাঁ ভাইয়া। আমাদের উপস্থিতি দেখে স্যার মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে আসলে কি ক্লাস চলতেছে না কি অবস্থা। আমরা ভাইয়া বলি ভালো, কাজের সেটাই। বেলায় জিরো। চিন্তা করেন আজকে একটা 49তম দিন, আমরা 12 জন 11 জন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাইয়া। এই যে ওয়েবসাইটটা ওপেন করলাম আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে, আমি কিন্তু কখনোই আপনাদেরকে বলি নাই, কখনোই আমি মানে এটা দেখাইতে চাই না, কারণ আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে আমার যত পার্সোনাল কাজ আছে আমি কখনোই আপনাদেরকে দেখাবো না। এটা আমি শুরুতেই বলছি, এতে আমার বাংলাদেশ সরকার এখানে রাখুক আর না রাখুক, কারণ আমি পার্সোনাল কাজ দেখাই অনেক বিপদে পড়ছিলাম এখানে, তো আমি আর দেখাবো না। হ্যাঁ না, এখন যদি আপনারা যেমন এই যে রাজীব ভাই নিজস্ব ডোমেন হোস্টিং দিয়ে দেখাইছে, আমিও চাইলে কিন্তু আমিও দেখাইতে পারতাম, কিন্তু আমি সেটা দেখাবো না। এই যে ওয়েবসাইটের কাজ করছিলাম আমি প্রথম দিন বাইরের, আপনি বিশ্বাস করবেন এই যে মেহেদুল ইসলাম ভাই আছেন, জি স্যার, আছি স্যার। উনিও ওই যে আপনার বায়ার আছে না, যে বলতেছে একবারে নতুন, উনি কিছু বুঝে না, জি স্যার। এই ইনিও ঠিক ছিল এরকম। এখন ইনার যে এই বিজনেসটা উনি করবে, আসলে আমার মনে হয় উনি এই যে বিজনেসটা সম্পর্কে আপনার কি বলে এই যে মানে চুলগুলা সম্পর্কে আর কি, ওটা ভালো করে বুঝতো কিনা কে জানে। এই যে এগুলা সম্পর্কেও ভালো বুঝতো কিনা এটাও আমি জানি না। তবে হ্যাঁ, এগুলা সম্পর্কে উনার পরে ভালো ধারণা ছিল। পরে আমি অবশ্য একজনের হেল্প নিয়েছিলাম, এই কাজগুলা একটা মেয়ের হেল্প নিয়েছিলাম, যে এটা সম্পর্কে ভালো জানে তার হেল্প নিয়েছিলাম, যে এগুলা সম্পর্কে আমার একটু বলো তো। মানে আমরা যখন কাজ করতাম, তো একজন পরিচিত ছিল মেয়ে, উনি অবশ্য এগুলো খুব ভালো জানে, চুলের বিষয়ে, তারপর খাওয়া দাওয়ার বিষয়ে, তারপর আপনার এবং কেউ একটা প্রতি একটা ইন্টারেস্টেড থাকে না, তো উনিও কিন্তু এই চুলের প্রতি একটা ইন্টারেস্ট খুব ভালো ছিল, তো উনার কাছ থেকে তখন আমি কিছু কিছু আইডিয়া নিতাম। পরে ওই উনার কাছে আইডিয়া নিয়ে এই বায়ারকে আমি বললাম যে তোমার কোনো কিছু করতে হবে না, আমি আগে একটা কাজ করে দিচ্ছি, তুমি দেখো। গোডেডি থেকে তার ওয়েবসাইট কেনা ছিল, গোডেডি থেকে ওয়েবসাইট টোটালি ওয়ার্ডপ্রেসে ডিজাইন করে দিয়ে, ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করে দিয়ে যখন ওকে বললাম যে এখন দেখেন, এই খুশি হয়ে তখন উনি এই পরের পর তখন এই যে তার পেমেন্ট সিস্টেম, পেপাল পেমেন্ট গেটওয়ে, তারপর সবকিছুই করে দিতে হয়েছিল। ঠিক আপনাদেরও যদি জানা থাকে বিষয়গুলো, যেমন ওয়ার্ডপ্রেসে যদি আপনারা প্র্যাকটিস করতেন, এই যে 2 দিন ক্লাস হয়েছে না আপনাদের ওয়ার্ডপ্রেসে, কদিন ক্লাস হয়েছে? মাত্র 2 দিন, কিন্তু সে ধরেন আমি 2 দিন ক্লাস হয়েছে। আপনি এই 2 দিন যদি ফুললি ওয়ার্ডপ্রেসে একটা থিমের উপর
আমি সে মনে করেন ক্লাসে আপনার কি দেখানো হয়েছে, একটা ইমেজ কিভাবে দিবেন, একটা পোস্ট কিভাবে করবেন, তারপর কি এই যে একটা ডিজাইন বা ক্যাজরোল কিভাবে করবেন, জাস্ট এটুকু কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এখন আপনি যদি ওই প্র্যাকটিস শুধু ওটুকুই করেন যে আর একটা ইমেজ আনে দেখাইলো, দেখ ইমেজ আমিও আনতে পারতেছি, তারপর কি আমার ইমেজটা সাইজ ছোট বড় করতে করা দেখাইছে, যাক আমিও ছোট বড় করতে পারতেছি, তার মানে আপনি ধরে নিলেন যে আপনি সব শিখে গেছেন। কাজ প্র্যাকটিসের বিষয় সেটা না। আমি যেটা দেখাইলাম এটা, এটা আপনি, হ্যাঁ এটা এগুলো পারবেন। এখন স্যার যেহেতু দেখাইলো যে এখানে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, অমুক ওয়েবসাইট, এখন আপনি যদি এরকম যে আমি ঠিক যেরকম একটা এই যে যখন ল্যান্ডিং পেজ, এখানে আমি এই যে কি বলে আপনার সার দিলাম যে ওই যে ল্যান্ডিং পেজ, এই যে সে মনে করেন এই যে এখানকার টেমপ্লেট গুলা, সে আপনার এই যে এরকম একটা টেমপ্লেট, মনে করেন আপনি এই যে টেমপ্লেটটা সে ওইখানে আপনি পাচ্ছেন না, বা সে মনে করেন এরকম একটা ওয়েবসাইট আপনি দেখলেন বা ই কমার্স, এই যে ভাই এই যে ওয়েবসাইটটা দেখেন, এখানে কত কি, এখানে কিন্তু বহুত প্লাগইন এড করা আছে, দেখেন এখানে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আপনারা মনে হয় কখনো নামে শুনেননি। এখানে এমন এমন কতগুলো জিনিস আছে সেগুলো আপনি কখনো নামে শুনেননি। তো আপনার প্র্যাকটিস হবে কোনটা, এই যে সে মনে করেন আমি তো এটা দেখাই নাই, যে স্যার তো আমাকে এই যে এরকম করতে দেখায়নি, আমি আমি দেখাইছি কি আপনাদের যে একটা ইমেজ কিভাবে লিখতে হয়, একটা লেখা কিভাবে নিয়ে আসতে হয়, বা এটা দেখেন। এখন আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাটে বা বিভিন্ন আপনার ইয়া ঘাটে, সেখানে দেখেন যে এই ডিজাইনটা আমি করতে পারতেছি কিনা, এই ডিজাইনটা আমি করতে পারতেছি কিনা, এই ডিজাইনটা কেমনে করব, এই এটা এগুলা হয়তো আপনার প্র্যাকটিস, এটা হয়তো আপনার প্র্যাকটিস। আর যেটা করছেন সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস না, এটা হচ্ছে কি বলে আপনার ওই যে স্যার একটা প্রোডাক্ট অ্যাড করা দেখাইছে আমি অ্যাড করলাম। কারণ হ্যাঁ, এই কাজটা যে আমি যেটুকু দেখাবো ওটুকুই আপনি হুবহু বাসায় করবেন, এটা ছিল আপনার 1 থেকে 10ম ক্লাস, 1 থেকে 12 ক্লাস বা 15 ক্লাস, আমি 20 ক্লাস পর্যন্ত ধরলাম, 20 ক্লাস পর্যন্ত আপনি ওটুকুই করবেন। 1 থেকে 20 ক্লাস পর্যন্ত আপনার ওটুকু ছিল, কিন্তু 20 ক্লাসের পরে আর এইটুকু আপনার আপনার নলেজে এটুকু থাকার কথা না। যেমন নরিন আক্তার বললো উনি আগে কি ল্যাপটপও চালাইতে পারতো না, অমুকও চালাইতে পারতো না, এখন নাকি ওনার সবকিছু ধারণা হচ্ছে। এই যে ধারণাটা হচ্ছে আস্তে আস্তে, উনি এখন বলে কি কাজ পারে না, কাজ করবে না, এটা তো কিন্তু ওনার টোটালি ভুল ধারণা। উনি যদি কাজ এখনো শুরু করে, কারণ ভিডিওগুলো সবগুলো ওখানে থাকবে, ওখানে রিমুভ হবে না, যেখানে ভিডিওগুলো আপনার দেওয়া হয়েছে আপনাদের সেখান থেকে রিমুভ হবে না, সেখানে ভিডিওগুলো থাকবে। তো এই ভিডিওগুলো যেহেতু ওখানে থাকবে, তো আপনারা চাইলে তো সেখানে এখন, আগে তখন না একটু কম বুঝতেন, এখন তো একটু বেশি বুঝতেন, এবং ভিডিওগুলোতে দেখবেন কতগুলো কতগুলো আপনার লেকচার এরকম বলা আছে যে কথার মাঝে কাজ কম দেওয়া আছে, কিন্তু কথার মাঝে কিছু কিছু কাজ দেওয়া আছে, যে কাজগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, ওখানেই দেখবেন। কিন্তু দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে, যেমন এই যে এই ডিজাইনটা যদি আমি ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে করতে বলি, আপনারা কয়জন করে দিতে পারবেন যে ভাই এরকম একটা ডিজাইন আমাকে করে দেন তো ওয়ার্ডপ্রেসে? ভাই আমার ওই যে সমস্যা হয়েছিল ওইটা 2 দিন কি সমস্যা হয়েছিল? ওয়ার্ডপ্রেসের যে সেটআপ পেজটা আসে না, ডাব্লু লেখার পরে আপনি যে সেটআপ করেন, ওই পেজটা আমার আসতো না, ইরোড দেখাইতো। মানে ডাব্লু লেখার পরে যে সেট আপ করলাম মানে? মানে ওই যে ইয়াটা কিনা জাম্প না কি জানি ইনস্টল করলেন না, তারপরে হচ্ছে এই একটা হচ্ছে ইয়া ক্রিয়েট করতে হয়। উম, এই আপনি দেখাইছিলেন সুন্দরগঞ্জ লিখছিলেন না একটা ফাইলে, ওইটাতে চাপ দিলে যে একটা ডাব্লু লেখা হচ্ছে একটা ইন্টারফেস আসে ওয়ার্ডপ্রেসের শুরু যেটা। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন যেটা। হ্যাঁ হ্যাঁ, ওই পেজটা আমার আসে না, ওইটা ইরোড দেখায়। আমি এইটা ভাই 5 থেকে 6 বার ইয়া করছি, ট্রাই করছি। আপনাকে আমি 2 দিন বলছিলাম, কিন্তু বাই এনি চান্স ওইটা হলো স্কিপ হয়ে গেছে। মানে সেখানে কি হয়তোবা আমি কি শুনছি বা শুনে উত্তর দেনি এরকম কিছু হ্যাঁ, নাকি? আপনি শুনছিলেন, আপনি ডিটেলস শুনছিলেন, আজকে যেমন ডিটেলস বললাম এমন ডিটেলস শুনছিলেন, তারপরে হচ্ছে ভুলে গেছিলেন হয়তো।
মানে আমি হয়তোবা ওই দিন সে কাজটা আরেকবার পুনরায় রিভিট করাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই দিন বিরাশি প্রথম মানে দিন maybe হচ্ছে আপনার রাজীব ভাই দেখাইছিল, তারপরের দিন হচ্ছে আপনি দেখাইছেন। রাজীব ভাই দেখানোর পরে আমার প্রবলেমটা হয়েছিল, আমি আপনাকে বলছিলাম, আপনি আবার ওইটা দেখাইছেন। আবার আপনার যেখানে যেখানে আমার প্রবলেম হয়েছিল ওই জায়গাতেও আমি সাউন্ড দিছিলাম যে ভাই আমার এই জায়গায় হচ্ছিল না। তো তারপরেও তারপরের দিন হচ্ছে যখন ইয়া করেন তখনও বলছিলাম, কিন্তু স্কিপ হয়ে গেছে আমার। আমি মেবি প্রথম দিন যেটা আপনি বললেন, তো আমি মনে হয় যে এই যে দেখাবোর জন্য পুনরায় একবারে পার্ট টু পার্ট দেখাবোর জন্য মেবি আপনাকে বলে যে এখন দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখে ঠিক এভাবে আপনি করছেন কিনা, যে সমাধান পাচ্ছেন কিনা, তখন দেখেন। হয়তোবা তৃতীয় দিন কি হয়েছিল আমি বুঝতে পারতেছি না, কারণ সেটা তো সমাধান দেওয়ার কথা, কারণ আমি তো দিয়ে দিই সমাধান। হ্যাঁ, হয়তোবা ওইটাই তো বললাম ভাই, আপনি হয়তো ভুলে গেছিলেন, কিন্তু পরে গতানুগতিক ক্লাসে চলে গেছিল। আমি আর ফ্লোর পাইনি, ওই জন্য আর মাঝখানে ডিস্টার্ব করিনি। পরে পরে তাহলে আপনি আর প্র্যাকটিস করে